হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো, আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, আমি গোল গোল করে বেগুন কেটে নিয়েছি, লবণ হলুদও মাখিয়ে নিয়েছি। আমি মশলা বেগুন ভাজা বানাবো, তার জন্য তো এই যে বেগুন কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি এই যে কালো গোলমরিচের গুঁড়ো। আমি কোনো জল ব্যবহার করব না বন্ধুরা, এই যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এ থেকেই জল বেরিয়েছে, এটাই হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে জিরের গুঁড়ো, 1 চামচের একটুখানি বেশি। এই যে বন্ধুরা, এবার দিয়ে দেব এই যে চালের গুঁড়াটা আমি করেছিলাম বন্ধুরা, রোদ্রেই দেওয়া ছিল, কেবলই তুলে নিয়ে এসেছি। এই যে আতপ চালের গুঁড়া দিচ্ছি, তোমরা যে কোনো চালের গুঁড়া, সিদ্ধ চালেরটাও দিতে পারো। এই যে আতপ চালের গুঁড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বেসন। এই যে বেসন, 2 চামচ বেসন দিয়ে দেবো। তাহলে এটাকে আমি ভালোভাবে বেগুনের সঙ্গে মেখে নেব, কোনো জল দেব না। এই যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওই জলেতেই মাখা হয়ে যাবে মশলাগুলো। তাহলে দেখতে থাকো বন্ধুরা, আমি কেমন করে মশলা বেগুন ভাজা বানাচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা। আর ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে আমার পাশে থাকো, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখতে থাকো পুরো রেসিপিটি না টেনে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি এই যে মাখিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেবো। তো বন্ধুরা, এই দেখো আমি তো কোনো জল দিইনি, তোমরা দেখতেই পেলে। বেগুনে তো এমনি লবণ হলুদ মাখিয়ে রাখলে এমনিতে একটু জল ছেড়ে দেয়, ওই জলে আমার সব মশলা মাখো হয়ে গেছে। এই দেখো, চলো চলে যায় রান্নাঘরে, মশলা বেগুনটা ভেজে নিয়ে আসছি। চলে এসো বন্ধুরা আমার সাথে। কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা, আর এই যে তেলও গরম হয়ে গেছে, সাদা তেলে ভেজে নেবো আমি মশলা বেগুনটা। এই যে এক এক করে ছেড়ে দিচ্ছি। তোমরা বাড়িতে বন্ধুরা এমন করে বানিয়ে খাবে, দারুণ লাগে খেতে। আর চালের গুঁড়াটা মাস্ট দিলে একটু ক্রিপসি হবে, মুচমুচে হবে। চালের গুঁড়োটা দিলে পরে কিন্তু জল দিয়ে মাখাবে না, বেগুন আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখবে, ওর ভিতর মশলা দিয়ে সব চালের গুঁড়া বেসন দিয়ে মাখাবে, ওই জলেই মাখা হয়ে যাবে, এক্সট্রা আর কোনো জল দিতে হবে না। তাহলে বন্ধুরা আমার সঙ্গেই থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ উল্টে দিচ্ছি। বন্ধুরা, এই যে এক খোলা ভাজা হয়ে গেছে, আমি এখন একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। কি সুন্দর লাগছে, গন্ধটাও সেই বেরিয়েছে। যে এক খোলা তো তুলে নিয়েছি বন্ধুরা, আর এক খোলা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে আমার মশলা বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই যে তুলে নিচ্ছি, তেল ঝরিয়ে এক এক করে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা তো দেখলে আমি ঝটপট করে বানিয়ে ফেললাম মশলা বেগুন। যখন রান্না না করতে ইচ্ছা করে, ঝটপট করে এই রেসিপিটা তোমরা অবশ্যই বানিয়ে খাবে বাড়িতে, আর ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সবাইকে টাটা।